এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ খবর, যখন এভাবে বিরোধী সাংসদদের উপর কেন্দ্রের শাসক দল বিজেপি একের পর এক সাসপেন্ড করে তাদের জনতার যে প্রতিনিধিত্বের জায়গা সেই জায়গা থেকে অর্থাৎ সংসদ থেকে গণতন্ত্রের মন্দির থেকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে, তখন বিরোধীরা কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠকে বসছে আগামীকাল এবং সেখানে আবারও একজোট হওয়ার চেষ্টা করছে। এবং সেই বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে, রাজ্যে জোটের বিষয়ে আলোচনা করা যেতেই পারে। আমরা এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা শোনাবো দর্শকদের। মধ্যপ্রদেশ কংগ্রেস the Samajwadi Party. Would you want to advise the Congress at some point of time that you need to take everyone along? I don't have any comments right now. Past is past. Let us think for future. Would you like an alliance with the Congress in Bengal, or have they approached you for an alliance in Bengal? Somebody must bail the cat. No, but I think it is everybody. It is everybody. have Sorry? you offered them two seats? No. Somebody must bail the cat, meaning? Meaning, I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. But you are open to an alliance with the Congress? No, I am open to talk. I am open to discuss. But will you make this condition that they should leave their alliance with the left before they have an alliance with you in Bengal? It is their choice. I cannot make any comments about any. আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। যেটা আপনার কাছে জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবেই জানাচ্ছেন যে তিনি কথা বলার জন্য, কংগ্রেসের সঙ্গে জোট সম্পর্কিত নির্বাচনের বিষয়ে তিনি কথা বলার জন্য তিনি তৈরি রয়েছেন। এই ঘটনার পর, সংসদের ঘটনার পর এই বিরোধী জোটের মধ্যে এই তাদের এই যে কথা বলার জন্য তৈরি এই ব্যাপারটা, অর্থাৎ তাদের একজোট হওয়াটা কি আরো বেশি করে হচ্ছে বলে মনে করছেন? একেবারে অঙ্কুর, আজকে 3:30 থেকে প্রায় 4:45 পর্যন্ত উনি সাংবাদিকদের সঙ্গে চা চক্রে মিলিত হন এবং দীর্ঘ আলাপচারিতায়, যেখানে আমি নিজে হাজির ছিলাম, সেখানে বারংবার প্রশ্ন করা হয় এবং প্রথম প্রশ্নটা ছিল কংগ্রেসের সঙ্গে উনি সমঝোতায় রাজি আছেন কিনা। উনি সে প্রশ্নের জবাবে তো তৎক্ষণাৎ বললেন যে আমার দিক থেকে কোনো আপত্তি নেই, কিন্তু এটা নির্ভর করছে কংগ্রেসের উপরেও, কেননা আগামীকাল বৈঠক আছে, ওনারা কি বলছেন না বলছেন দেখা যাক, তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত আমরা যৌথভাবে হবে। এবং সেখানে আসন ছাড়ার ব্যাপারেও যে কোনো আপত্তি নেই সেটা পর্যন্ত কংগ্রেসের ক্ষেত্রে তিনি বলে দেন। তারপরেও আরো এক ধাপে গিয়ে যখন প্রশ্ন বারবার করা হয় যে কংগ্রেসের সঙ্গে তো বামেদের একটা বোঝাপড়া বা জোট আছে এবং সেই জোটটা যদি তারা না ভাঙে তাহলে কি এরকম কোনো পূর্ব শর্ত আপনি দেবেন যে কমিউনিস্টদের সঙ্গে বা বামেদের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করলে তবেই এটা হবে? বলুন না, আমার দিক থেকে কোনো রকম শর্ত ব্যাপার নেই। এবং সব থেকে যেটা বড় কথা হলো যে যখন বারংবার বলা হলো যে বামেদের নিয়ে তাহলে আপনার কোনো আপত্তি নেই বামেদের সঙ্গে, তখন উনি বললেন যে মোদি বিরোধিতার প্রশ্নে সেখানে কিন্তু বামেরাও যদি থাকে, মানে ওনার দিক থেকে কিন্তু কোনো আপত্তি নেই। এটা একটা সাংঘাতিক নতুন কথা, কিন্তু এটাও কিন্তু নির্ভর করছে অন্য পক্ষের উপর, অর্থাৎ বামেরা কি একইভাবে 1:1 এই লড়াইয়ে অবতীর্ণ হওয়ার জন্য সর্বভারতীয় শুধু নয় রাজ্য রাজনীতিতে মমতা, এটা মমতা বলেননি, এটা আমাদের প্রশ্ন যে মমতা বিরোধিতার অগ্রাধিকার থেকে সরে গিয়ে মোদি বিরোধিতার প্রশ্নে বামেরা কি রাজি হবেন? এই হলো গিয়ে মূল প্রশ্নটা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে।